তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। পতাকাবাহী দলের পরে রয়েছে যৌথ রেড। এই দলের নেতৃত্ব রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়। তিনি ২৯তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। শুভমঞ্জলি, পতাকাবাহী দলের পরে রয়েছে হাইওয়ে, রেলওয়ে, সিপিআই, নৌ ও টুরিস্ট পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট। কন্টিনজেন্টের কমান্ডে রয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন সরকার। তিনি ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। সম্মানিত অতিথিবৃন্দ, মাঠের পশ্চিম কোণ দিয়ে অভিবাদন মঞ্চের কাছে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক, পিপিএম। তাকে অভিবাদন মঞ্চের কাছে অভ্যর্থনা জানাবেন প্যারেড কমিটির সভাপতি এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মোখলেসুর রহমান, পিপিএম। Distinguished guests, the Inspector General Bangladesh Police, AKM Shahidul Haq, BPM, has just entered the parade ground through the southwestern corner. He will be received by the chairman of the parade committee, Additional Inspector General Mohammad Mukhlisur Rahman, BPM Bar. বিশেষায়িত পুলিশ দলের পরের দলটি জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্টের। ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ নামিবিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের যাত্রা শুরু করে। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৬,৮০১ জন সদস্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কৃতিত্বের সাথে কাজ করে বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সাথে কাজ করে জীবন উৎসর্গ করেছেন ২০ জন পুলিশ সদস্য। কন্টিনজেন্টের কমান্ডে রয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান। তিনি ৩০তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। হ্যাঁ, বুঝিনি। আছে, অনেক সময় হবে, কারেন্ট আসলে তখন। এই মাত্র মাঠে প্রবেশ করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাকে অভিবাদন মঞ্চের কাছে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক, পিপিএম, এবং প্যারেড কমিটির সভাপতি এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মোখলেসুর রহমান, বিপিএম বার। Ladies and gentlemen, Asaduজ্জামান Khan, the Honorable Minister, Ministry of Home Affairs, has just entered the parade ground. He will be received by the Inspector General Bangladesh Police, AKM Shahidul Haq, BPM, and the Chairman of the Parade Committee, Additional Inspector General Mohammad Mukhlisur Rahman, BPM Bar. জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্টের পরেই রয়েছে পুলিশ নারী কন্টিনজেন্ট। বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা দেশের সীমানা পেরিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের
মেধা, যোগ্যতা আর সফলতা সাক্ষ্য রেখে চলেছে প্রতিনিয়ত। আজকের এই প্যারেডে পুলিশ নারী কন্টিনজেন্টের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ কমিশনার উকিং মে মার্মা। তিনি 31তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। সর্বশেষ কন্টিনজেন্টটি ট্রাফিক পুলিশের। বাংলাদেশ পুলিশের এই ইউনিটটি রোদ, ঝড়, বৃষ্টিতে নিরলসভাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে চলেছে। এর কমান্ডে রয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সোনালী সেন। তিনি 30তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। এছাড়া আজকের আনুষ্ঠানিক কুচকাওয়াজে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশের সম্মিলিত ব্যান্ড বাদক দল। এ দলের নেতৃত্বে রয়েছেন শিল্পাঞ্চল পুলিশের এএসপি মোহাম্মদ জাকির হোসেন। পুলিশ বিভাগে ভালো কাজের জন্য তিনি দুবার আইটি ব্যাজ প্রাপ্ত হন। তিনি আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেন এবং জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হন। এরপর রয়েছে বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী অশ্বারোহী দল। এ দলটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সালেউদ্দিন। তিনি 2003 সালে বিসিএস পুলিশ সার্ভিসে যোগদান করেন। তিনি 22তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার, বার্ষিক পুলিশ প্যারেডে 4 বার কন্টিনজেন্ট কমান্ডার এবং 2016 সালে অনুষ্ঠিত বার্ষিক পুলিশ প্যারেডে অশ্বারোহী দলের নেতৃত্ব দেন। পুলিশ বিভাগে ধারাবাহিক ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি 4 বার আইটি ব্যাজ প্রাপ্ত হন। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। নামকোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জরিগুলো কান পেতে শুধু। আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম। সম্মানিত সুধী, আমরা অধীর আগ্রহে অপেক্ষমান একটি কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। কাঙ্ক্ষিত এই ক্ষণে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিকে দিকে তুর্যধ্বনিত ঘোষিত হবে আমাদের প্রধান অতিথির আগমনী বার্তা। তোমরা এসেছ হিংস্র অন্ধকার, তোমরা এসেছ ভয় করি না আর। পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে উজ্জ্বল রোদ্দুর, ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। তোমরা এসেছ শিহরণ ঘাসে ঘাসে, পাখিরে কাকলি উদ্দাম উচ্ছ্বাসে। মর্মরধ্বনি তরু পল্লবে শাখায় শাখায় লাগে, হঠাৎ মৌন মহাসমুদ্র
জাগে অস্থির হাওয়ার অন্য পর্বতে গুঞ্জন ওঠে তোমরা যাও যে পথে আজ তোমাদের মুক্তি সভায় তোমাদের সম্মুখে শপথ নিলাম আমরা হাজার মুখে যতদিন আছে আমাদের প্রাণ আমাদের সম্মান আমরা লিখব কালো রক্তের বান অনেক রক্ত দিয়েছি আমরা বুঝি আরো দিতে হবে এগিয়ে চলার প্রত্যেক উৎসবে তবুও আজকে ভরসা যেহেতু তোমরা রয়েছ পাশে তোমরা রয়েছ এদেশের নিঃশ্বাসে তোমাদের পথ যদিও কুয়াশাময় উদ্দাম জয় যাত্রার পথে যেন কিছুই নয় তোমরা রয়েছ আমরা রয়েছি দুর্জয় দুর্বার পদাঘাতেই ভাঙব মুক্তির শেষ দ্বার আবার জ্বালাবো বাতি হাজার পেলাম তাই নাও আর এই যুদ্ধের সাথী সম্মানিত সচিব সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার যে যুদ্ধ ঘোষণা করেছেন সেই যুদ্ধের অগ্রভাগেই থাকবে বাংলাদেশ পুলিশ সেই প্রত্যয় ব্যক্ত করেই আজ এই প্যারেড গ্রাউন্ডের বার্ষিক কুচকাওয়াজ সম্মানিত সুখী আমরা অধীর আগ্রহে অপেক্ষমান সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য কাঙ্ক্ষিত এই ক্ষণে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকে দিকে তুচ্ছধ্বনিতে ঘোষিত হবে আমাদের প্রধান অতিথির আগমনী বার্তা বাংলাদেশ পুলিশের আজকের আনুষ্ঠানিক কুচকাওয়াজের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমনী বার্তা মাঠের দক্ষিণ পশ্চিম কোণ দিয়ে সুসজ্জিত অশ্বারোহী বাহিনী পরিবেষ্টিত হয়ে মাননীয় প্রধান অতিথি অভিবাদন মঞ্চে তাকে অভ্যর্থনা জানাবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবদুজ্জামান খান ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এবং প্যারেড কমিটি সভাপতি এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মুখলেসুর রহমান বিপিএম আমি আপনাদের বিনীত অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দিয়ে যাওয়ার সময় সবাই দাঁড়িয়ে তাদের সম্মান প্রদর্শন করবে এছাড়া যখন জাতীয় সঙ্গীত গান হবে তখন আপনারা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জ্ঞাপন করবে যারা ইউনিফর্মে আছেন তারা অ্যাটেন্ড করবে Ladies and gentlemen, the fancy has declared the arrival of the Chief Guest, Sheikh Hasina, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh. The Prime Minister will enter the parade ground to the southwestern corner, escorted by a smart mounted police. Minister of Home Affairs, Asaduজ্জামান Khan, Inspector General Bangladesh Police, AKM Shahidul Haq, DPM, as the chairman of the parade committee, Additional Inspector General Mohammad Mukhlisur Rahman, DPFR, will receive the Prime Minister near the salutation gate. Respected guests, you are kindly requested to rise as the Honorable Prime Minister arrives. You are also requested to rise while the band plays the national anthem. Members in uniform who please salute.
খবর ভালো আছেন? আপনার লাতি ভালো আছে? কি করেন? খোঁজ খবর নেওয়ার জন্য তো অফিসে আছে? হ্যাঁ, ও ওই তো শুক্রবারে শনিবারে চলে যাবে। বিটিভি দেখেন দেখেন, একটু আমাদের অনুষ্ঠান আছে। হুম, হ্যালো। রাষ্ট্রীয় সালাম দিবে শাসক সালাম। পাইছো? বিটিভি বলবো না, হ্যাঁ এগুলো একে অথবা দুই আছে। নিচে থেকে দেখেন আছে, ওর আশেপাশে আছে, দেখা যাবে। এটা আমাদের অনুষ্ঠান আর কি। হুম, শেখ হাসিনা বলে আছে না? আমি আমরা আসলে দেখা দেখতে করতে। পাচ্ছি নৃত্য পদক্ষেপে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন কুচকাওয়াজ অধিনায়ক পুলিশ সুপার শামসুন নাহার। তিনি দেখা মাননীয় করতে। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন আজকের কুচকাওয়াজ পরিদর্শনের জন্য। Ladies and gentlemen, the না parade বলে commander, আছে। Superintendent of Police তুমি কি Shamsun তোমার বিয়া Nahar হয়নি? is heading যে একটা towards কথা the বা স্বামী 17th day. লাগাই গেছে She সেটা আর will একটা now কথা। invite the Honorable Prime আর Minister to জায়গা review the রইল parade. ইয়ে আছে। এখনই হচ্ছে, সরাসরি দেখাচ্ছে, লেখা নেই সরাসরি। ওখানে না, ওখান থেকে অনেকটা ফাঁকে আছে। আমাদের অনুষ্ঠান, আমাদের কি কিছু দেয় নাকি? শেখ হাসিনা করবে কিছু, আপনার দেবী না, পরিদর্শনের জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী। দেখা যাক কিছু দেয় কি না। সরাসরি দেওয়া আসলে ঢাকা রাজারবাগ। হুম,
একাত্তর, এক অবিনশ্বর অধ্যায়। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে গণতন্ত্রের অগ্নিমন্ত্রে দীক্ষিত, ঐতিহ্যে লালিত বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ল রক্তক্ষয়ী স্বাধীনতার আন্দোলনে, রুখে দাঁড়ালো শোষকের রক্তচক্ষুর বিরুদ্ধে। বজ্র কণ্ঠে প্রতিধ্বনিত হল স্বাধীনতার ডাক। প্রতিটি বাঙালি, পুলিশ, ছাত্র, কৃষক, শ্রমিক এসে দাঁড়ালো একই পতাকা তলে, একই উদ্দেশ্য সাধনের জন্য, স্বাধীনতা। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে হাসি মুখে প্রাণ দিল বাঙালি অকাতরে। হতবাক বিশ্ব চেয়ে দেখে বাঙালি ধুঁকে ধুঁকে মরে না, মরে মাঠের সমরে উদ্যত রাইফেল হাতে বীরের মতো। ক্ষত বিক্ষত হাত দিয়ে, টকবগিয়ে ফিনকি দেয়া রক্ত দিয়ে লেখে পোস্টারে পোস্টারে তাদের জীবনের কথার গান, ছোট ছোট ব্যথা আর আশার বাণী। সেদিনের সেই মরণ যুদ্ধে সর্বপ্রথম রক্ত ঝরিয়েছিল রাজারবাগ পুলিশ লাইন্সের বীর সদস্যরা আমাদের অনাগত ভবিষ্যতের জন্য। সেই সব মৃত্যুঞ্জয়ী পুণ্যময় আত্মার স্মৃতিতে ভাস্বর হয়ে মাঠের পূর্ব প্রান্তে নৃত্য দাঁড়িয়ে আছে ৭১-এর ২৫শে মার্চের অমর শহীদদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতির মিনার এবং বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। আজ বার্ষিক পুলিশ প্যারেড শেষে মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের শুভ উদ্বোধন করবেন। মরণের ভয়কে দূর করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য শোষণের নাক পাশ ছিঁড়ে যারা আমাদেরকে উপহার দিয়ে গেছেন বাংলার স্বাধীনতা, তারা আমরা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথের সেই দিশারীদের আমরা কোনোদিন কখনোই ভুলব না। না, টাকা দেওয়া যাবে না। আমরা হচ্ছে মানি ব্যাগের টাকা, ওর টাকা নেই।
করার লক্ষ্যে বর্তমান সরকার ভিশন 2041 বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাঁর দূরদর্শিতা ও সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ একটি মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। নারীর ক্ষমতায়নে অসামান্য ও সাহসী স্বীকৃতি হিসেবে গ্লোবাল পার্টনারশিপ ফোরামের পক্ষ থেকে এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার ও ইভেন উইমেনের পক্ষ থেকে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পুরস্কার, জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় অবদানের জন্য জাতিসংঘ কর্তৃক প্রদত্ত চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার, খাদ্য নিরাপত্তা এবং ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কোঅপারেশন কর্তৃক সাউথ সাউথ অ্যাওয়ার্ড সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যময় অজস্র স্বীকৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় উন্নীত করেছে। সিদ্ধান্ত প্রণয়নকারী হিসেবে বিশ্বের শীর্ষ চিন্তাবিদদের মধ্যে অন্যতম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গৌরব এবং উন্নয়নের আলোকবর্তিকা। শৃঙ্খলা নিরাপত্তা প্রগতির প্রতীক বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধপ্রতিজ্ঞ। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে শুরু করে এখন পর্যন্ত জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযানের মাধ্যমে দেশকে জঙ্গি মুক্ত করার দৃঢ় সংকল্পে বাংলাদেশ পুলিশের গৃহীত কার্যক্রম আর ভূমিকার কথা শুধু জাতীয় পর্যায়ে নয়, বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে জঙ্গি দমনে পুলিশ সদস্যরা অকাতরে ঢেলে দিয়েছে বুকের তাজা রক্ত, গড়ে তুলেছে প্রতিরোধের ব্যূহ। দেশ ও দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করতে কখনো পিছু পা হয়নি বাংলাদেশ পুলিশের সদস্যরা। তাই তো জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী, বিগত সময়ের মতো ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশ দেশের সকল নাগরিকের জীবন ও সম্পদ এবং সর্বোপরি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করে যাবে। আজকের দিনেও আমাদের সেই অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী, সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি কুচকাওয়াজ অধিনায়ক পুলিশ সুপার শামসুন নাহার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ধীর গতিতে মার্চ পাস্ট করার অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন। Distinguished guests, the parade commander, Superintendent of Police Shamsun Nahar is returning to her post after receiving permission for slow march past of the parade from the Honorable Prime Minister. At the command of the parade commander, the contingent will become active all together. They will display their skillful parade and salute the Honorable Prime Minister. আমি
ঝাড়ু উদ্বেগ সুতীক্ষ্ণ করচিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। মূর্খ শত্রুকে হানস্রোত রুখে তন্দ্রাকে করো ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। আজ দৃঢ় দাঁতে কুঞ্চিত হাতে প্রতিরোধ কর শব্দ, প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে জাগে সারা ব্যক্ত। বন্ধু তোমার ঝাড়ো উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। সবসময় দেখা যাচ্ছে, খবরে দেখা যাচ্ছে এগুলো। জয় চারিদিকে আলোদিকে। ধীরে চল। সুধী মণ্ডলী, প্যারেড কমান্ডারের নির্দেশে এইমাত্র সচল হলো প্রতিটি কন্টিনজেন্ট। একে একে প্রতিটি দল মার্চ করে অভিবাদন মঞ্চে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাবেন। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের সম্মুখ দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন আপনারা সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান দেখাবেন। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন। ধন্যবাদ। সুধী মণ্ডলী, 1975 সালের 15ই জানুয়ারি বাংলাদেশ পুলিশের জন্য এক ঐতিহাসিক দিন। এদিনে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম পুলিশ সপ্তাহ উপলক্ষে ইতিহাসের মহানায়ক বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মনে রাখতে হবে আমার পুলিশ বাহিনীর ভাইয়েরা, তাদের কথা মনে রেখো, যারা রাজারবাগে শহীদ হয়েছিল তোমাদেরই ভাই তারা। তারা পুলিশের চাকরি করত, জনগণের সঙ্গে যারা হাত মিলিয়েছিল, 20 লক্ষ লোকের সঙ্গে অনেক পুলিশের লোক আত্মত্যাগ করেছিল। তাদের রক্ত যেন বৃথা না যায়, তাদের ইজ্জত তোমরা রেখো, তাদের সম্মান তোমরা রেখো, তাদের আত্মজল শান্তি বাড়ির দিকে খেয়াল রেখো। একটা কথা বললে চলবে না তোমাদের, যে তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানিদের শত্রুদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্নীতির জনগণকে সাহায্য করা। তোমরা একটা বাহিনী, যে বাহিনী বাংলার গ্রাম পর্যন্ত তোমরা রয়েছে। তোমাদের উপর বাংলার মানুষ চায় যে তার শান্তিতে ঘুমাক। তোমাদের কাছ থেকে আশা করে যে চোর, বদমাশ, গুন্ডা, দুর্নীতিবাদ কোনো অত্যাচার না করে। তোমাদের কর্তব্য অনেক বেশি। আমি জানি তোমাদের নানা অসুবিধা। তোমরা বাংলার মায়ের ছেলে, তোমার বাপ মা এই বাংলাদেশে রয়েছে, তাদের অবস্থা তোমরা জানো। আমি তোমাদের পর নিশ্চয়ই এ আশা করবো যে আমি যেন তোমাদের জন্য গর্ব অনুভব করতে পারি। সম্মানিত সুধীবৃন্দ, বাঙালির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সেই মহান বাণীকে চিরকাল স্মরণ রেখে বাংলাদেশ পুলিশ জনগণের সেবার সর্বোচ্চ জ্ঞান নিয়ে কাজ করে যাচ্ছে নিরন্তর। অভ্যাগত মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি উৎসাহত অধিনায়ক পুলিশ সুপার শামসুল আহমেদের নেতৃত্বে প্রতিটি দল মার্চ করে দৃষ্টিনন্দন ভঙ্গিমায় অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবে। শুরুতে এগিয়ে আসছে শিল্পাঞ্চল পুলিশ দল। মোহাম্মদ মাহমুদ হাসানের নেতৃত্বে শিল্পাঞ্চল পুলিশ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো।
খানের নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর পরে এগিয়ে আসছে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দল। আব্দুল করিমের নেতৃত্বে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অধিগ্রহণ করছে। এগিয়ে আসছে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন দল। রাবিয়া জুয়ের নেতৃত্বে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে বাধ্যতাবাহী দল। মোহাম্মদ সুহেল রানার নেতৃত্বে পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল। লিমন রায়ের নেতৃত্বে যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অধিগ্রহণ করছে। এগিয়ে আসছে বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট। মোহাম্মদ রুহুল আমিন সরকারের নেতৃত্বে বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চে অতিক্রম করছে। এরপর এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট। মোহাম্মদ ওবায়দুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পুলিশ নারী পার্টিসিপেন্ট। বুকিং মেম্বার নেতৃত্বে পুলিশ নারী
মানুষের উন্নয়নে অনাশ্রয়ের না বন্ধু। মানুষের উদ্বোধনে অবিশ্বাসী হল না মানুষ, মানুষের উজ্জীবনে আস্থাহীন হল না সারথি। মানুষ জাগতে ফের, মানুষ কি জাগে না অন্ধকার তারণীয় সূর্যের বদল? মানুষ কি জাগে না তুফানের প্রচন্ড গতিতে? জীবন কি জাগে না মরণের আবরণ ভেঙে? জীবন কি জাগে না বাহুদের বিস্ফোরণ ফেলে? মানুষ জাগ্রত হয় মানুষের ডাকে, মানুষকে জাগিয়ে দেয় স্বপ্নে দেখা রাজরূপ নয়, মায়াবী জাদুর কাঠি তা। মানুষ জাগ্রত হয় সময়ের হাঁকে, নদী প্রবাহিত হয় তার দুই তীরে সবখানে গড়ে না বন্দর, বন্দর গঠিত হয় কোন এক বাঁকে। বায়ান্নয় একদিন জেগেছিল সব, আবার আসেনি কি মহাজাগরণ সুমহান একাত্তরে? বেহেশত হতে নয় মানুষের মাঝ থেকে মানবিক কণ্ঠ ফিরে গর্জে ওঠে নাই এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। মানুষের জাগরণ অপূর্ব বিশাল, সব কিছু ভেঙে ভুলে সাধারণ নিজস্ব ধরে ঈশ্বরের ভয় যদি নিষেধাজ্ঞা তুচ্ছ হয়ে যায়। 1971 তার উজ্জ্বল প্রমাণ। মানুষের জাগরণ অপূর্ব সুন্দর, যে জাতি কখনো ইতিহাসে কোন দূর অতীতেও পররাজ্যে করেনি হামলা, সে জাতিও অস্ত্র তুলে নেয়। দারুণ মিছিল আসে, আসে মানুষের মুক্তির মিছিল। আসে চাষা, আসে চাষি, অস্ত্র তুলে নেয়। আসে ছাত্র, আসে যুবা, ভর্তি ঢেলে দেয়। আসে মাদা, আসে বধূ, দাহ ঢেলে দেয়। আসে মাঝি, আসে মাল্লা, মুক্তির নৌকায়। শ্রমিক মজুর আসে, আসে 7.5 কোটি বাঙালি আসে। ঘরে ঘরে জেগে ওঠে এক একটি শেখ মুজিবুর। একাত্তরে জেগে ওঠে অষ্ট বাঙালি, তার সাথে হাত ধরে প্রতিরোধ করে তোলে হরিতে প্রকৃতি। সবুজ বস্ত্রানি তার গর্ভে সাগরে থাকে গেরিলার সশস্ত্র শরীর। উত্তাল নদীরা ভাঙে আগ্রাসীর দ্রুত যোগাযোগ, তীব্র স্রোতে ঢেউয়ে ঢেউয়ে গড়ে তোলে দৃঢ় প্রতিরোধ। বাংলার জোনাকি সব গেরিলাদের দেখায় আলো। মৃত্তিকা বুকের মাঝে মুক্তিদের ধরে রাখে যেন বাবানকার। বাংলার প্রান্তর ফুল ফল, ভাত পানি, বৃক্ষ নদী, পাখি ও পতঙ্গ মানুষের জাগরণে জেগে ওঠে নিজস্ব মহিমে। একদিনে তো একদম আরেকদিন লাগবে তো। বাইরে থাকতে ভালো লাগে কিলোমিটারের মধ্যে। মহিলা ডিসি ফেরত করে না, মহিলা ডিসি না গেলবার ওই সারে গেছিল। সালাম কোন সালাম জানবে? শামসুন্নার পুলিশ হেডকোয়ার্টারে না, কোন রেঞ্জের জেলা জানো? রাজবাড়ি। ক্লিয়ার না বিটিভি ওয়ার্ল্ড। চ্যানেল দিয়ে দেখেন, চ্যানেল মানে ওই আপনার সফটওয়্যার আছে, এই চ্যানেল নাই আমাদের। মহিলা 1 2 3 যে মাইট দইতে না ওকে খোলা সাইডে ধরবে পার ধারে পাড়া দেয় বেই দেখে না। ও বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি ওয়ার্ল্ড।
সবাই আই করছে না হুম মার্সা উঠে গেছে না এই জন্যই তেরো সেকেন্ড দিয়ে কমান কি এইটু ফাঁকা লাগবে যে এইটু পর্যন্ত তেরো সেক দিয়ে আইছে না সেই একটা বাড়ি তাহলে শব্দটা হইলে না এনারা দূরে না রাষ্ট্রদূত রাষ্ট্রপতি গেলে ওখানে ওখানে যাবে রাষ্ট্রপতি শুনলাম যাবে ধন্যবাদ এটা কি? ইস ডিসি ডিসি হাসিনা বক্তব্য দিবে দেখি তো প্রতি বছর পুলিশ সার্ভিসের কৃতি সদস্যদেরকে বীরত্বপূর্ণ ও প্রতিষ্ঠাপূর্ণ কাজের জন্য পুলিশ পদকে ভূষিত করা হয়ে থাকে। অধ্যাপক মাধুরী সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সাহসিকতা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সাহসিকতা এবং পুলিশ প্রশাসনে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সেবা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সেবা প্রদান করা হয়ে থাকে। এ পর্যায়ে পুলিশের যেসব গর্বিত সদস্য বিগত 2016 সালে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবার তাদেরকে পদকে ভূষিত করবেন। This is his death. The anniversary ceremony will now take place. This is one of the most attractive parts of today's service. The Honorable Prime Minister will award the Bangladesh Police Medal and President Peace Medal to those members of Bangladesh Police who have set a প্রধানমন্ত্রী ভিজিট করছে শুধুমাত্র
অতিরিক্ত আইজিপি মহাপরিচালক র্যাব বেনজির আহমেদ বিপিএম বাড়ির নেতৃত্বে পদক চট্টগ্রাম এখন এগিয়ে আসবে অভিবাদন মঞ্চের দিকে। তারা এবার মনিরুর রহমান চৌধুরী থেকে পদক গ্রহণ করবে। নিজেও পাইছে নিজের মধ্যে না কই যেটা আইতেছে যে দল সেই দলটা দেয় না ক্যামেরা এক জায়গায় স্থির করে রাখছেন। এই ক্যামেরা যেরকম না, এই ক্যামেরাম্যান যেরকম আমাদের পাসিং প্যারেডের ক্যামেরাম্যান ওরকম। আমরা সহস্র সালাম দিয়ে ধরে রাখি পদ্মা নদীদের কাছে, অস্ত্র যখন না মানি শেষ তখন ধরে আমাদের কাছে। সশস্ত্র সালামের দিন যে কোনো একটা প্লাটনের দিক ধরে সালামিটা কি সুন্দর দেয় এটা দেখা সবাই পাইছে, বেঞ্জের পাইছে, ডিএমপি কমিশনার সবাই পাইছে কিন্তু পাইবে না। যারা সবচেয়ে বেশি বড় কথা কনস্টেবল এখানে হেরাই হয়ে কম করছে। সবচেয়ে র্যাঙ্কদারি লোক বেশি হবে। সমস্যা তো এই জায়গায় একভাবে প্যারেড করা লাগছে কালকে মনে হয়। এখন 1 ঘন্টা ইয়া দিবে না। আরে মনে হয় পাইছে ও জানো নি এগুলো হচ্ছে যে মরে গেছে যে হলি আটে জন ইয়াতে তাদের অভিভাবক মণ্ডলী, এবারে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ সার্ভিসের কৃতি সদস্যদেরকে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ পদকে ভূষিত করবেন। সবারই তো লাগাইছে না, কিছু কিছু লাগাই না সবাই। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি পুলিশ সার্ভিসের কৃতি সদস্যদেরকে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ পদকে ভূষিত করার জন্য। সম্মানিত সুধী, 2016 সালের জন্য বাংলাদেশ পুলিশ পদক বিপিএম মরণোত্তর পাচ্ছেন শহীদ রবিন করিম, সিনিয়র এসিপিবি ডিএমপি। পদকটি গ্রহণ করছেন রবিন করিমের স্ত্রী। রবিন করিম গুলশান হলি আর্টিজের রেস্তোরাঁয় জঙ্গি প্রতিরোধ ও জিম্মি উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব ও অসীম সাহসিকতা প্রদর্শন করে জীবন উৎসর্গ করেন। শহীদ মোহাম্মদ সালাউদ্দিন খান, অফিসার ইনচার্জ বনানী থানা ডিএমপি। পদকটি গ্রহণ করছেন মোহাম্মদ সালাউদ্দিন খানের স্ত্রী। মোহাম্মদ সালাউদ্দিন খান গুলশান হলি আর্টিজের রেস্তোরাঁয় জঙ্গি হামলা প্রতিহত করতে গিয়ে জীবন উৎসর্গ করেন। শহীদ কনস্টেবল জহিরুল ইসলাম কিশোরগঞ্জ। পদকটি গ্রহণ করছে জহিরুল ইসলামের স্ত্রী। জহিরুল ইসলাম কিশোরগঞ্জের শোলাকিয়ায় সাহসিকতার সাথে জঙ্গি হামলা প্রতিরোধ করে জীবন উৎসর্গ করেন। কামতে পারে একটা জিনিস দেখলাম হঠাৎ করে ঠাস করে কেন্দ্র দেয়। গ্রহণ করছেন আনসারুল হকের মা। আনসারুল হক কিশোরগঞ্জের শোলাকিয়ায় সাহসিকতার সাথে জঙ্গি হামলা প্রতিরোধ করে জীবন উৎসর্গ করেন। 2016 সালের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পাচ্ছেন কনস্টেবল রকিবুল ইসলাম, পুলিশ লাইন কিশোরগঞ্জ। তিনি দায়িত্ব পালন করতে যেয়ে পঙ্গুত্ব বরণ করায় হুইল চেয়ারে বসে পদক গ্রহণ করছেন। কনস্টেবল মোহাম্মদ মশিউর রহমান, পুলিশ লাইন কিশোরগঞ্জ। তিনিও দায়িত্ব পালন করতে যেয়ে পঙ্গুত্ব বরণ করায় হুইল চেয়ারে বসে পদক গ্রহণ করছেন।
বেঁধে হয়ে গেল রে। হয়েছে মশলা দিয়ে অবস্থা হয়ে গেছে। আড়াই দিচ্ছে। সালের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পাচ্ছেন কনস্টেবল মোহাম্মদ মশিউর রহমান, পুলিশ ব্রাঞ্চ, কিশোরগঞ্জ। তিনি দায়িত্ব পালন করতে যেয়ে পঙ্গুত্ব বরণ করায় হুইল চেয়ারে বসে পদক গ্রহণ করছেন। 2016 সালের জন্য বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পাচ্ছেন বেনজির আহমেদ, বিপিএম বার, অতিরিক্ত আইজিপি, মহাপরিচালক র্যাব। 2016 সালের জন্য বিপিএম পদক সেবা পাচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, বিপিএম পিপিএম কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 2016 সালের জন্য বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পাচ্ছেন কর্নেল মোহাম্মদ আনোয়ার লতিফ খান, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক অপারেশন ট্র্যাক, মোহাম্মদ আমিনুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি, লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, অধিনায়ক র্যাব 1, লেফটেন্যান্ট কর্নেল মিসাউদ্দিন আহমেদ, র্যাব 7, এস এম হুসাইন হুসেন, ডিসিসিএমপি, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ। মোহাম্মদ আশিকুর রহমান, পিপিএম, এডিসি, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি। এস এম জাহাঙ্গীর হাসান, সিনিয়র এসি, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি। শহীদ আলম, অফিসার ইনচার্জ, রূপনগর থানা, ডিএমপি। মোহাম্মদ শফিউদ্দিন শেখ, পুলিশ পরিদর্শক, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি। মোহাম্মদ মাহবুবুর রশিদ, পুলিশ পরিদর্শক, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি। মোহাম্মদ বাহাউদ্দিন ফারুকি, পিপিএম, পুলিশ পরিদর্শক, ডিবি, ডিএমপি। ডিএমপির বেশি সবচেয়ে। মোহাম্মদ মেজবাউদ্দিন আহমেদ, পিপিএম, পুলিশ পরিদর্শক, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি। মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি। মোহাম্মদ শাহিন ফকির, পুলিশ পরিদর্শক তদন্ত, রূপনগর থানা, ডিএমপি। মোহাম্মদ মুর্শেদ জামান, পুলিশ পরিদর্শক তদন্ত, কিশোরগঞ্জ মডেল থানা। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জাকির হোসেন বেগ, র্যাব 6, এসআই সুজন কুমার কুন্ডু, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি। এসআই ফারুক হোসেন, গুলশান থানা, ডিএমপি। সার্জেন্ট মোহাম্মদ ইসহাক উদ্দিন, র্যাব 11। এসআই মোহাম্মদ ফজলুল হক, পুলিশ লাইন, নেত্রকোনা। নায়েক নিকো চাকমা, পুলিশ লাইন, কিশোরগঞ্জ। 2016 সালের জন্য বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা পাচ্ছেন মোহাম্মদ ইকবাল বাহার, পিপিএম, পুলিশ কমিশনার, সিএমপি।
M. Khurshid Hossain, DIG, Rajshahী Range, Mohammad Shahabuddin Khan, Additional DIG, Odinayok Rad 12, Gaji Mohammad Muzammil Haq, AIG, Police Headquarters, Mohammad Ruhul Amin, AIG, Police Headquarters, Shabik Police Super, Dirazpur Jela, Mohammad Asaduzzaman, Police Super, Bogura, S.M. Mostaq Ahmed Khan, PPM, DC Gulshan, DLP, T.M. Mujahidul Islam, Police Super, Chapainabadganj, এটা আমার এসে Mohammad Shah Abid Hussain, Police Super, Kumilla, Mohammad Saiful Islam, DC DLP, মোহাম্মদ হারুনুর রশিদ, বিপিএম, পিপিএম বার, পুলিশ সুপার গাজীপুর। অনেকবার হয়েছে। মোহাম্মদ মাশরুকুর রহমান খালেদ, ডিসিডিবি, ডিএমপি। বারে মাসুদ বারে আহমদ, ডিসি মিরপুর, ডিএমপি। মোহাম্মদ আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার, বগুড়া। আখতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার। শাহনেওয়াজ রাজু, সিনিয়র এএসপি, র্যাব। মোহাম্মদ নূরে আলম, এএসপি, পুলিশ হেডকোয়ার্টার। মোহাম্মদ আতিউল ইসলাম, এএসপি, ইন্টেলিজেন্স উইং, র্যাব। নূর মোহাম্মদ আলী চিশতি, এএসপি, ইন্টেলিজেন্স উইং, র্যাব। Mohammad Ataur Rahman, SCDMP, Peshwani Antarjatik Aparad Tribunal, Mohammad Shahjahan Kabir, SCDMP, Peshwani Antarjatik Aparad Tribunal, SI Mohammad Akhtaruzzaman, Police Headquarters, ASI Shamim Mia, Police Headquarters. 2016 সালের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পাচ্ছেন শেখ মোহাম্মদ মারুফ হাসান, বিপিএম, ডিআইজি, বরিশাল রেঞ্জ, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার, কর্নেল অফ ডিএমপি, মোহাম্মদ মনিরুল ইসলাম, বিপিএম বার, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি, বরিশাল গেছে না স্যার? মোহাম্মদ জসিম উদ্দিন, ডিসি, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ, ডিএমপি, মোহাম্মদ সোহেল রেজা, অতিরিক্ত পুলিশ সুপার, ইন্টেলিজেন্স উইং, র্যাব, মোহাম্মদ আব্দুল আহাদ, পিপিএম, এডিসি, ডিএমপি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র এসপি, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি, মোহাম্মদ আহমেদুল ইসলাম, সিনিয়র এসপি, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি, শাহিদা সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, র্যাব ৭, কাজী মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ব্যান্ডারিয়া থানা, ডিএমপি, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম, ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বগুড়া। মোহাম্মদ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা। মোহাম্মদ জসিমউদ্দিন, অফিসার ইনচার্জ, কোতোয়ালি থানা, ডিএমপি। মোহাম্মদ ইলিয়াস হোসেন, অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, যশোর। এসআই মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএমপি, বরিশাল। এসআই পরিমল চন্দ্র দাস, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ। এসআই মোহাম্মদ আবুল কালাম আজাদ, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি। ওসি ভুয়া এসআই মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার, ডিবিডিএমপি। এসআই শেখ হাসান মোহাম্মদ মুস্তফা সারোয়ার, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি। এটিএসআই মোহাম্মদ মোর্শেদ আলম, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি। এএসআই মোহাম্মদ আব্দুল হান্নান, কাউন্টার যখন একটু ঝামেলা বাজে না পিছন যায়, সামনে আর যায় না। এসআই মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, গোয়েন্দা শাখা, বাগেরহাট, এএসআই মোহাম্মদ মতিউর রহমান, মতি, ডিপি, ডিএমপি, এএসআই মোহাম্মদ গোলাম রব্বানি, ইন্টেলিজেন্স উইং, র্যাব, কনস্টেবল হৃদম মোহাম্মদ শিকদার, গোয়েন্দা শাখা, টাঙ্গাইল, বর্তমানে সিএনপি, চট্টগ্রাম, কনস্টেবল প্রদীপ চন্দ্র দাস, পিওএম, উত্তর, ডিএমপি, কনস্টেবল মোহাম্মদ আনারুল ইসলাম, কল্যাণ পোস্ট বিভাগ, ডিএমপি, কনস্টেবল লাভলু জামাল, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি, কনস্টেবল রামচন্দ্র বিশ্বাস, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিএমপি,
Constable Mohammad Shahjahan Ali, Counter-Terrorism Unit DMP. Constable Mohammad Mahatabuddin, Counter-Terrorism Unit DMP. Constable Juel Mia, Police Line, Kishoreganj. Constable Tushar Ahmed, Police Line, Kishoreganj. Constable Mohammad Mehdi Hassan, Counter-Terrorism Unit DMP. Constable Sri Nihar Ranjan Shaha, Counter-Terrorism Unit DMP. Constable Mohammad Abdul Salam, Jela Goenda Shakha Bogura. Sipahi Mohammad Hashim Ali, RAF 7. Constable Mohammad Joinul Abidin, RAF 3. Shornik Mohammad Alamgir Hussain, RAF 8. এবং কনস্টেবল মোহাম্মদ শের আলী, মহানগর গোয়েন্দা বিভাগ সিএমপি। ওই যে একটা বাচ্চা লেয়া কান দেখলে 2016 সালের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম সেবা পাচ্ছেন এস.এম. মনিরুজ্জামান বিপিএম ডিআইজি খুলনা রেঞ্জ, খন্দকার রফিকুল ইসলাম অতিরিক্ত ডিআইজি পরিচালক RAF 6, কৃষ্ণ পদ রায় বিপিএম পিপিএম যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি, কমান্ডার মোহাম্মদ মুফতি মাহমুদ খান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং RAF, মোহাম্মদ মনিরুল ইসলাম এআইজি পুলিশ হেডকোয়ার্টার, মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া, মিরাজউদ্দিন আহমেদ পুলিশ সুপার সিরাজগঞ্জ, মইনুল হক পুলিশ সুপার নারায়ণগঞ্জ, মোহাম্মদ আলতাফ হোসেন পুলিশ সুপার সাতক্ষীরা ও সাবেক পুলিশ সুপার ঝিনাইদহ, মোহাম্মদ সাইদুর রহমান খান ডিসি ডিএমপি। মোহাম্মদ মারুফ হোসেন সর্দার, ডিসি রমনা ডিএমপি। মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, কমান্ডিং অফিসার 8ম এপিবিএন। সুভাষ চন্দ্র সাহা, পুলিশ সুপার ফরিদপুর, সাবেক পুলিশ সুপার ঝালকাঠি। মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার রংপুর। লেফটেন্যান্ট কর্নেল ইবনে মঞ্জুরুল খালিদ, পিএসসি উপপরিচালক অপারেশনস RAF। মেজর আদনান কবির, পিপিএম RAF 8। সার্জন লিডার মোহাম্মদ সাইফুল মনির, উপপরিচালক ইন্টেলিজেন্স উইং RAF। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম। মোহাম্মদ জাহিদুল আকবর, অতিরিক্ত পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ। মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া। মোহাম্মদ মশরুদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম। মোহাম্মদ আশরাফুর রহমান ফকির, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ। হাসান আরাফাত, বিপিএম সিনিয়র এসপি ডিপিডিএমপি। এম মাহমুদ হাসান, সিনিয়র এসপি ঝালকাঠি। মোহাম্মদ সোহান সরকার, সিনিয়র এসপি পুলিশ হেডকোয়ার্টার। দেবাশিস দাস, সিনিয়র এসপি স্পেশাল সিকিউরিটি ফোর্স। মোহাম্মদ নুরুল হুদা শাফি, সিনিয়র এসপি কোতোয়ালি মডেল থানা এসএমপি। শাহুদ শায়লা, সিনিয়র এসপি স্পেশাল ব্রাঞ্চ। আহমদ আলী, সিনিয়র এসপি সিআইডি। খান মোহাম্মদ সিরাজুল ইসলাম, এএসপি স্পেশাল ব্রাঞ্চ। মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক সদর কোর্ট ঢাকা। মোহাম্মদ আশরাফুল ইসলাম, অফিসার ইনচার্জ 5 ডিবি থানা জয়পুরহাট। মোহাম্মদ মামুনুর রশিদ, অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা ময়মনসিংহ। ইকরাম আলী মিয়া, অফিসার ইনচার্জ নড়িয়া থানা শরীয়তপুর। মোহাম্মদ মোক্তাদির হোসেন, অফিসার ইনচার্জ মাধবপুর থানা হবিগঞ্জ। এবিএম মশিউর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত তেজগাঁও থানা ডিএমপি। মোহাম্মদ আলী হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত রমনা মডেল থানা ডিএমপি। এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম, গোয়েন্দা শাখা কুমিল্লা। এসআই মোহাম্মদ জামাল হোসেন, কোতোয়ালি মডেল থানা ডিএমপি। এবং শামসুল নাহার, পুলিশ সুপার চাঁদপুর। এই যে সাতপুরের মাল ফেরত করাইলেন। অভ্যাগত মণ্ডলী, পদক প্রদান পর্ব শেষ হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ দীর্ঘ সময় নিয়ে বাংলাদেশ পুলিশের কৃতি সদস্যদেরকে পদকে ভূষিত করার জন্য। আপনার এই কষ্টসাধ্য উপস্থিতি নিঃসন্দেহে আগামী দিনগুলোতে আমাদেরকে নব উদ্যমে কাজ করার উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে।
আসনটা শোনার অপেক্ষা আছে। কি দেয় একটু দিবে না তো কিছু। বেনজিত সেনাবাহিনী যে করে এখানে হাতে মারছে বড় কথা। এরশাদ চাচাক দেখায় না রে। আইসি তো অবশ্যই। পুলিশ সপ্তাহগুলোতে কনসার্ট হয় না? সেই কনসার্ট এবার বাংলাদেশ পুলিশের আজকের এই বার্ষিক আনুষ্ঠানিক উৎসবে ভাষণ প্রদান করবেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী, honorable Prime Minister. আগে ছিল না উপস্থিত সহকর্মীবৃন্দ, আইসিপি ও পুলিশ সদস্যবৃন্দ, উপস্থিত শ্রুতিমণ্ডলী, আসসালামু আলাইকুম। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রাজারবাগ পুলিশের লাইন উৎসব অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পুলিশ সপ্তাহ 2017 উপলক্ষে বাংলাদেশ পুলিশের দৃষ্টিনন্দন সুশৃঙ্খল পালনের জন্য পুলিশ সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মহাপুরুষকে। 25শে মার্চ 1971 সাল, ওই দিন কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন রাজারবাগ পুলিশ লাইনের নির্ভীক দেশপ্রেমিক পুলিশ সদস্যগণ। মহান মুক্তিযুদ্ধের পুলিশ সদস্যদের এই আত্মত্যাগ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলার প্রতি আমাদের বাংলাদেশ পুলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান, আইনি শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দায়িত্বে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে পুলিশের প্রতিটি সদস্য। সৈনিকদের মূলক্ষ্য জানে 2016 সালে বাংলাদেশ পুলিশ কার্যকরী পদক্ষেপ দেশকে বল ধরনের নাশকতা ও অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছে। পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে জঙ্গি ও সন্ত্রাসীদের মোকাবেলা করে জনগণের আস্থা ও নিরাপত্তা বোধ সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা বহির্বিশ্বেও আজ প্রশংসিত। দেশ ও জনগণের প্রতি গভীর দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে 2013 সাল থেকে 2013-14-15 পর্যন্ত 21 জন বীর পুলিশ সদস্য এই জঙ্গিবাদ সংস্থা এবং বিএনপি জামাত জোটে ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যে জীবন দিয়েছে, তাদের এই মহান আত্মত্যাগ দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধার সাথে ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আমি তাদের আত্মার মাত্রার কামনা করছি। 2013 সালের ফেব্রুয়ারি মাস থেকে গণতন্ত্র বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জনবিচ্ছিন্ন সম্প্রদায় কর্তৃক বিএনপি জামাত শিবির চক্র দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালায়। তারা হরতাল অবরোধের নামে ধ্বংসাত্মক নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত হয়। বিশেষ করে পেট্রোল বোমা মেরে মেরে মানুষকে হত্যা করা, মানুষকে জ্বালাও পোড়াও এবং নিরীহ মানুষের উপর আক্রমণ, সাধারণ মানুষ যারা চলাফেরা করছে তাদের উপরে আক্রমণ, বৃক্ষ কেটে ফেলা, গাছ কেটে ফেলা, রাস্তা কেটে ফেলা,
নানা ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম এবং স্কুল থেকে শুরু করে সরকারি অফিসে আগুন দেওয়া, এভাবে পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া, পুলিশকে পুড়িয়ে মারা, নানা ধরনের অপকর্ম তারা করে যাচ্ছিল। সেই সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রমের ক্ষেত্রে পুলিশ যে সাহসী ভূমিকা নিয়েছে এবং তাদের সমস্ত অপকর্ম রুখে দাঁড়িয়েছিল, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রতিটি পুলিশ সদস্যকে যারা সেই দিন সাহসী ভূমিকা গ্রহণ করেছিলেন। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে বিগত দশম জাতীয় সংসদ নির্বাচন সহ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন ও দেশব্যাপী পৌরসভা ও সাধারণ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং জেলা পরিষদ নির্বাচন, প্রতিটি নির্বাচনে পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের ভোটের অধিকার রক্ষা করেছেন, সুষ্ঠুভাবে নির্বাচনগুলি অনুষ্ঠিত করতে সহায়তা করেছেন। সেজন্য আবারও আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সুধীবৃন্দ, বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল, আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে আজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তবে দুর্ভাগ্য হলো যে মাঝে মাঝে আমরা দেখি কিছু দেশি বিদেশি চক্র নানাভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। গণতান্ত্রিক পথে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়ে এরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কোমলমতি যুবক কিশোরদের ধর্মের নামে বিভ্রান্ত করে জঙ্গিবাদের দিকে তারা ঠেলে দিচ্ছে। ধর্মের অপব্যাখ্যা করে তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। সহিংস আক্রমণের মাধ্যমে মানুষ হত্যার মতো বর্বরচিত কর্মকাণ্ডে প্ররোচিত করছে অথবা আত্মঘাতী হচ্ছে। আর সন্ত্রাস সেকেন্ডে আনন্দ ভরা মনে নিরাপত্তা প্রতিটি সেক্টরে আজ কাঙ্ক্ষিত অর্জন করা সম্ভব হয়েছে। স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের উন্নয়নের পূর্ব শর্ত। আইন শৃঙ্খলা খাতে বরাদ্দকৃত অর্থকে আমরা কখনো ব্যয় হিসেবে ধরি না, এটা আমরা মনে করি দেশ ও জাতির কল্যাণে বিনিয়োগ করা। আমাদের সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের বিস্তৃতি দেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশেও আজ সমানভাবে বিস্তৃত হয়েছে। আমরা বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নের ধারা বর্তমান মেয়াদেও পূর্ণ মাত্রায় অব্যাহত রেখেছি। পরিবর্তনশীল বিশ্ব প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে নিরাপত্তা অপরাধের নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়নও আমরা পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশ পুলিশের কৌশলগত পরিকল্পনা, অবকাঠামো এবং মানব সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করে কর্মক্ষেত্রে পুলিশের সার্বিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। আমরা 2009 সালে সরকার গঠনের পর পুলিশকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ নিয়েছি। তাছাড়াও যখন 96 সালে প্রথম আমি প্রধানমন্ত্রী হই, তখনও এই পুলিশের যে সকল সমস্যা ছিল একে একে সেগুলি সমাধান করে দিয়েছিলাম। সকলকে রেশনের ব্যবস্থা, ঝুঁকি ভাতার ব্যবস্থা থেকে শুরু করে এই রাজারবাগের প্যারেড গ্রাউন্ড, পুলিশের হাসপাতাল, পুলিশের বসবাসের জন্য বহুতলা ভবন, বিভিন্ন পদক্ষেপ আমরা তখন নিয়েছি। এবারে যখন 2009-এ আমরা ক্ষমতা আসি, তখন আবার আমরা পুনরায় পুলিশের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। পুলিশের সাংগঠনিক কাঠামোতে 739টি ক্যাডার পদ সহ 32,031টি পদ আমরা সৃজন করেছি। দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়, তাই আমরা
আরও 50,000 জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। ইতিমধ্যে 41,000 পদ সৃজন করা হয়েছে। আবার বর্ধিত জনবলের সাথে সাথে প্রয়োজনীয় যানবাহন, অস্ত্রাদি এবং অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের বিষয়েও আমাদের বিবেচনায় রয়েছে এবং সে বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন প্রক্রিয়াধীন রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত ও সমুন্নত রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের ফলে শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতকরণ সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে। এছাড়াও আরও বিশেষায়িত পুলিশ ইউনিট যেমন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, দুটি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের ফলে শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতকরণ সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে প্রতিটি অর্থনৈতিক অঞ্চল। ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, দুটি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও জোরদার করতে আমাদের সরকার বিশেষায়িত ব্যাটালিয়ন গঠনেরও উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এসআই অথবা সার্জেন্ট পদকে 3য় শ্রেণী থেকে 2য় শ্রেণীতে এবং ইন্সপেক্টর পদকে 2য় শ্রেণীতে 5ম শ্রেণী নন ক্যাডার পদে উন্নীত করা হয়েছে। জাতির জনপ্রদত্ত আইজিপি র্যাঙ্ক ব্যাচ পুনঃপ্রবর্তন আমরা করেছি। সম্প্রতিকালে আমরা আইজিপির পদকে সিনিয়র সচিব পদে মর্যাদা উন্নীত করে দিয়েছি। আমাদের আইজিপি এখন সিনিয়র সচিব হিসেবে তিনি আজ পদোন্নতি পেয়েছেন। পুলিশ বিভাগের দুটি গ্রেড 2 পদকে গ্রেড 1 পদে উন্নীত করা হয়েছে। এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার সহ সারা দেশে 30টি ইন সার্ভিস ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। কনস্টেবল হতে এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের জন্য ঝুঁকি ভাতা প্রবর্তন করা হয়েছে। পর্যায়ক্রমে এটা আরও বিস্তৃত করা যায় কিনা সে ব্যাপারেও আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা পুলিশের আবাসন, চিকিৎসা সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছি, কারণ আবাসন সমস্যাটা একটা ব্যাপক সমস্যা। এ সমস্যা আমরা দূর করছি। তাছাড়া পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিডি পুলিশ হেল্পলাইন নামক অ্যাপ চালু করা হয়েছে। তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অপরাধ তদন্তে পুলিশের সক্ষমতা বাড়াতে সিআইডিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টার এবং সাইবার ক্রাইম ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। জাতির পিতার পথ অনুসরণ করে আমরা বাংলাদেশ পুলিশের নারীদের নিয়োগ দিচ্ছি। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশের সর্বপ্রথম 1974 সালে নারীদের নিয়োগ প্রদান শুরু করেন। প্রথমবারের মতো 2015 সালে বাংলাদেশ পুলিশে ট্রাফিক সার্জেন্ট হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় পুলিশ সদস্যবৃন্দ, আজ বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকে যারা ভূষিত হয়েছে তাদেরকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন। এত বিপুল সংখ্যক পদক অতীতে কখনো বিতরণ করা হয়নি। আপনারা এটা পেয়েছেন, আপনারা আপনাদের কাজের দক্ষতা, যোগ্যতা প্রমাণ করতে পেরেছেন এবং জনগণকে নিরাপত্তা দিতে পেরেছেন বলেই আজকে এই পুরস্কারে আপনারা ভূষিত হয়েছে। এই পদক আপনাদের কাজের স্বীকৃতির পাশাপাশি আপনাদেরকে ভবিষ্যতেও আরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান বিশ্ব আজকে এটা গ্লোবাল ভিলেজ। আমরা এককভাবে আজকে চলি না, আমরা গোটা বিশ্বকে নিয়েই চলি। কাজে সেই ক্ষেত্রে আজকে আমরা যদি বিবেচনা করি, আমাদের পুলিশের কর্মক্ষেত্র, কর্মব্যাপ্তি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র চুরি, ডাকাতি, হত্যা, রাজধানী বন্ধ নয়, পুলিশের কাজের ক্ষেত্র আজ বিস্তৃত হয়েছে। সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মাদক পাচার, পণ্য চোরাচালান, নারী শিশু
পাচার প্রতিরোধ, এমনকি জলজ বনজ সম্পদ ও পরিবেশ সংরক্ষণেও। ঔপনিবেশিক আমলে ধ্যান ধারণার পরিবর্তে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে একাত্ম হয়ে পুলিশের সেবা আরও জনবান্ধব করতে হবে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে যে কথা বলেছিলেন যে এই দেশ স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের পুলিশ বাহিনী স্বাধীন দেশের পুলিশ বাহিনী, কাজেই তাদের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ববোধ থাকতে হবে জনসেবা করার মানসিকতা নিয়ে। শান্তিময় নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে আমরা কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করব। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের প্রতি অকুণ্ঠ চিত্তে সেবার হাত প্রসারিত করতে হবে। শুধু দেশেই নয়, আজকে আমরা আমাদের পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছে আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। শান্তিরক্ষা মিশনে পুলিশ নিজেদের কর্মদক্ষতা পেশাদারিত্বের পরিচয় প্রদান করে বহির্বিশ্বে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ পুলিশের নারী সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। বৈশ্বিক পরিমণ্ডলে আমাদের পুলিশ সদস্যদের অর্জিত অভিজ্ঞতা দেশের আইন শৃঙ্খলা সহ গণতন্ত্রের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, মানুষের সমস্যার সমাধান করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার এসেছে জনগণের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। আমরা সকলের বেতন বাড়িয়েছি প্রায় 123 ভাগের মতো। পাশাপাশি প্রত্যেকের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব আজকে আমরা গ্রহণ করেছি। বিনা পয়সায় আমরা বই বিতরণ করছি। আমরা বৃত্তি উপবৃত্তির ব্যবস্থা করেছি। এমনকি কারো সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইলে সেখানেও আমরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করে দিয়েছি, যার মাধ্যমে আমরা বৃত্তি দিয়ে যাচ্ছি। আমরা জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে রেখেছি। পাশাপাশি আমাদের প্রবৃদ্ধি আজকে 7.1 ভাগে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার আমরা 22 ভাগে নামিয়ে এনেছি, যা 47 ভাগ ছিল, সেখান থেকে আজকে 22 ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য এই দারিদ্র্যের হার আমরা আরও কমিয়ে আরও অন্তত 7-8 ভাগ আমরা কমাবো, যেন বাংলাদেশকে আর দরিদ্র দেশ বলে কেউ অবহেলা করতে পারে না। বাংলাদেশ স্বাধীন দেশ, মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে এ দেশ আমরা পেয়েছি। এই দেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে সবথেকে শান্তিপূর্ণ দেশ। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দারিদ্র্য বিমোচনের যে পদক্ষেপ একেবারে গ্রামের তৃণমূল পর্যায় থেকেই আমরা সেই কার্যকর পদক্ষেপ নিয়েছি বলেই আজকে তার সুফল দেশের প্রতিটি মানুষ পাচ্ছে, মানুষের ভিতরে আত্মবিশ্বাস ফিরে এসেছে। আসুন সকলে মিলে এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে চলতে পারে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা যেন গড়ে তুলতে পারি। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে মাথা নত করে নয়, মাথা উঁচু করে বিশ্ব সভায় বাংলাদেশ চলবে। সেইভাবেই আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আমি আমাদের পুলিশ বাহিনীকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই এবং পুলিশের উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে পুলিশ সপ্তাহ 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। Our heartfelt thanks to the Honorable Prime Minister for her valuable speech.